যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। চাইছি যে এটা ওর জন্য খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। সমস্যা তো হবেই, একটা রাস্তাতে গর্ত, তারপরে হাই রোড। রাস্তাটা হচ্ছে আপনার এই যে বহরমপুরের আপনার ফায়ার ব্রিগেডের সামনে। এই বিষয়ে আমার মনে হয় আমাদের বহরমপুর পৌরসভার ভীষণভাবে তাকানো দরকার। সমস্যার কথা শুনে পুরপিতা জানালেন দুদিনের মধ্যেই হবে সমস্যার সমাধান। উইদিন 2 days আমরা কমপ্লিট করে দেবো। শহর বহরমপুরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার মাঝখানেই রয়েছে এত বড় গর্ত। এতদিন কি তাহলে কারোর নজরে আসেনি এই গর্ত? শহর বহরমপুরের 21 নম্বর ওয়ার্ডের শহর বহরমপুরের স্টেডিয়াম থেকে স্টেশন যাওয়ার রাস্তায় রয়েছে এত বড় গর্ত। এলাকার সাধারণ মানুষেরা জানাচ্ছেন তাদের জনসমস্যার কথা। সমস্যা বলে সমস্যা, প্রথম কথা হচ্ছে এই গর্তটা যেটা হয়ে আছে, গর্তটা হয়ে থাকার কারণে রাস্তাটা এমনি সরু হয়ে গেছে। তারপরে সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, বৃষ্টি যদি হয় এই সাইডগুলোতে জল জমে থাকে, সেই সময় মানে একেবারে বোঝা যায় না, যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং শুধু দুর্ঘটনা নয়, এই দুর্ঘটনার কারণে কারোর প্রাণও যেতে পারে। এই বিষয়ে আমার মনে হয় আমাদের বহরমপুর পৌরসভার ভীষণভাবে তাকানো দরকার এবং এই রাস্তাটা সঠিকভাবে মানে আবার নতুন করে তৈরি করা, রাস্তাটা যে ঠিক করা যায় তার অতি সত্বর চেষ্টা করা উচিত। তার কারণ যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার দায় হয়তো সম্পূর্ণভাবে সরকার নেবে না, কিন্তু এই জিনিসটা দেখা অবশ্যই দরকার। এর জন্য যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো সময়তেই অসুবিধা হচ্ছে আমাদের। বিশেষ করে যখন এই সামনে থেকে একটা গাড়ি আসছে, আমরা যখনই রাস্তাতে গর্তের উপর দিয়ে তো এমনভাবে গর্ত হয়ে আছে আমরা যেতে পারছি না, আমাদেরকে নর্মালি তাকে সাইড কাটিয়ে যেতে হচ্ছে। এবার সেক্ষেত্রে সামনে থেকে গাড়ি আসছে, এখান থেকে বড় দুর্ঘটনা হতে পারে, পিছন থেকে গাড়ি এসে মারতে পারে। আবার এইখানে জল জমে থাকার কারণে যে কোনো মানুষ হট করে গর্তে ঢুকে গিয়ে সেখানে একটা বড় দুর্ঘটনা পাল্টি খেয়ে গিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং তার ফলে মানুষের প্রাণ যেতে পারে। আমার আর সরকারের কাছে এটাই বক্তব্য যে অবশ্যই অতি সত্বর যেন এই রাস্তাটা সঠিকভাবে আবার নির্মাণ করা উচিত। মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়, কোথায় অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, এই নিয়ে এটা প্রশাসনের দেখা ইমিডিয়েট প্রয়োজন। মানুষের এই ওভারটেক করাতে এতে হতে যখন তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি হয়ে যায় এই গর্তটা নিয়ে, তাই গর্তটা মেরামতের খুব প্রয়োজন। এটা তো মিনিমাম তাও অনেকদিন, দীর্ঘদিন ধরেই এই সমস্যা রয়েছে। আমাদের এখন মেন কথা হলো, দেখুন সরকার যা করবে তাই। এখন সরকারের ওপরে তো আমরা আম পাবলিক তো আর কিছু বলতে পারবো না, কিছু করতেও পারবো না। আমরা খুব জোর হলে গাছ ফুট দিতে পারবো, একটা এত সাবধান করতে পারবো, তার বেশি কিছু আমরা সরকারের উপরে কি বলবো। শহর বহরমপুরের মধ্যে আপনার এলাকায় যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে জানান, আমাদেরকে সরাসরি কমেন্ট করে বলুন, আমরা পৌঁছে যাব আপনার এলাকায়, আপনার এলাকার সমস্যা তুলে ধরবো আমরা। বহরমপুর পুরসভা সেই সমস্যাকে দুদিনের মধ্যে করবে সমাধান, এমনটাই জানালেন পুরপিতা। আমাদের আপনার মাধ্যমে জানালাম, কালকে আমি ইঞ্জিনিয়ার পাঠিয়ে সেটাকে রিপেয়ার করে দেবো। এটা তো মানে এই সমস্যাটার কথা আমি বলে রাখছি, ইভেন আমার পক্ষেও লোকাল আপনারা কাউন্সিলরদেরকে বলুন, ফেসবুকে বা আমাদের হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবে হোক না কেন আমাদের কানে, আপনাদের সাংবাদিকের মাধ্যম দিয়ে হোক না কেন, একটু কানে পৌঁছে দিন। অন্তত এইসব কাজ, যে ছোটো ছোটো কাজ আছে, এমার্জেন্সি ফাটা রাস্তা, কোনো জায়গায় বর্ষাকালে গর্ত হয়ে আছে, সেটাকে ফিল আপ করতে গেলে, রিপেয়ার করতে গেলে পরে তুরন্ত আমরা এটাকে সঙ্গে সঙ্গে আমরা উইদিন 2 days আমরা কমপ্লিট করে দেবো। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ, আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ITV নেটওয়ার্ক ডিজিটাল।